গুড আফটারনুন বলবো, হ্যাঁ ওরকম, কারণ 3:30 বেজে গেছে এখন। আজকে ব্লগ শুরু করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ সকাল থেকে প্রচুর কাজ ছিল। তো এইমাত্র খেয়ে উঠলাম। আজকে খেতেও দেরি হয়ে গেছে, কারণ আমার বাড়ি ফিরতে একটু লেট হয়ে গেছিলো ওই জন্য। তো এখন একটা কাজ আছে, কাজটা হচ্ছে যে আমার কেকের অর্ডার এসেছিলো। তো কেকটা করা হয়েছে, এবার কেকের উপর চকলেট দিয়ে নাম লিখতে হবে। তো আমি বসাবো হচ্ছে এখন চকলেট। মা চকলেটটাকে হচ্ছে এরকম করে গ্রেট করে রেখে দিয়েছে, তাড়াতাড়ি হচ্ছে গলে যাবে বলে। এবার জানি না গলবে কি গলবে না। জলটা গরম করতে বসাই, দেখি কি হয়। জল দিয়া গলে যাবে, গলে যাবে। হাতে নিয়ে আসি চকলেট। সারাশি লাগবে না, এটা বোধ হচ্ছে গরম হয় না তোমার। এই যে জলটা পুরো দেখো তো ইয়ে আসছে। দেখি এটা আবার সুন্দর যদি গলে যায় তাহলে ভালো হয়। এবারে না না বললেও আমি হচ্ছে হাতিয়ে সুন্দর করে বুঝলো তো তুমি অনেকটা দিয়ে দিয়েছো বলো না, তুমি একটু দিয়ে দেবো। ও এটাকে গুঁড়ো করা আছে বলে মনে হয় বেশি মনে হচ্ছে। সারাশি লাগবে না, এমনি বলে চকলেটটা গলে গেলেই এর মধ্যে বসিয়ে হচ্ছে সুন্দর করে এটাকে বসিয়ে তারপরে কেকটাকে জমে গেলে ডেকোরেশন করা হবে। কেক নেবে হচ্ছে সন্ধ্যাবেলাতে। আর হ্যাঁ, তোমরা যদি হচ্ছে নিরামিষ কেক বলো বা চকলেট বলো, যে কোনো কিছু নিতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? আর কেক একদম পুরো ভেজ কেক হয়, নিরামিষ কেক হয়, তো চাইলে অবশ্যই যোগাযোগ করতে। ছাদে এলাম, এই ওয়েদারটা এত সুন্দর, বৃষ্টিও পড়ছে এক ফোঁটা করে। তো এখন আমি মিনি কিচেনের জন্য একটা ছোট ভিডিও বানাবো। আগে তো আমরা এইসব রান্নাবাটি প্রচুর খেলতাম, তো সেসব খেলা তো এখন সব তো ভুলেই গেছে, মানে মানুষের প্রচুর কাজের চাপে, প্রচুর কিছুতে। তো মিনি কিচেনের কিছু ছোট ভিডিও আমার এই চ্যানেলেই আসবে, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, আবার সেই ছোটোবেলাটাকে রিক্রিয়েট করার জন্য, তো আবার সকলে যেন সেই জিনিসটা ফিল করতে পারে। দেখা যাক, আজকে মিনি কিচেনের খুব সুন্দর একটা রেসিপি হতে চলেছে। তো মা এখানে সব জোগাড় করে, বৃষ্টি পড়ছে, ভাবলাম কি বাইরে করব, এই জন্য এখানে, তাই জন্য মিনি কিচেনের সেট আপ রেডি করা হয়েছে। এই দেখো, কিন্তু এই যে আমাদের কড়াই চেপে গেছে মিনি কিচেনের, কিন্তু এই ওই 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 আঁকাটা দাও। কিন্তু বিষয়টা হচ্ছে জলের বোতল আছে তো ছোটো, এই যে এই আঁকাটা মা বানিয়েছে নতুন করে। আবার এই আঁকাটা জল ছিল না, ওই এটা মুখটা ছোট্ট বলে। জলের বোতলটা দাও তো, জল খেয়ে নিই একটু। গুলো তো তোমার হচ্ছে ইয়েতে যাবে, সেই ব্লগে। এই দেখো আমাদের কড়াই রেডি হচ্ছে। এগুলো করলে মনটাও অনেক ভালো থাকে, আর যারা দেখবে তারাও হচ্ছে মানে বাচ্চাদেরও এগুলো অনেকটা ভালো লাগা ফিল হয়। শুয়ে শুয়ে ফালতু ল্যাদ খাচ্ছিলাম, তোমার মনে হয় ল্যাদ খাওয়ার থেকে একটু কিছু নতুন কিছু এক্সপেরিমেন্ট করা অবশ্যই ভালো। তো এই যে ধোঁয়া, এর আগের দিন ধোঁয়াতে আমার পুরো চোখ দিয়ে জল ফল বেরিয়ে কান্নাকাটি করে ঠান্ডা লেগে একাকার অবস্থা। এর আগের দিনের রেসিপি ছিল হচ্ছে লুচি আর আলু ভাজা। আগের দিন যেহেতু নতুন ছিল, ওই জন্য আমার অতটা আর কি ভিডিও করা হয়নি, ছোট্ট করে একটা ভিডিও গেছে। তো
ওটা তোমরা দেখে জানাবে যে কেমন হয়েছে। আজকেও ধোয়া বেরিয়ে গেল কতটা। এই দেখো জ্বলছে না ঠিক করে এখনো পর্যন্ত। কেরোসিন দিতে হতো মনে হয়। কোথায় পাবো কেরোসিন? ধোঁয়ায় উঠছে। জীবনে এত ধৈর্য ধরতে ধরতেই শেষ হয়ে যাবে। আখাটা ধরানো যায় না। আমি কেরোসিন কোথায় আছে কি করে জানি? জল দিলে তো ধোঁয়া গন্ধ হয়ে যাবে জলে। আজকে পায়েস খাবি? খাবো তো। আজকে ধোয়া হলে উঠে চলে যাবো বাইরে। জলটা ঢেলেছি আর কড়াইটা ওর মধ্যে পড়ে গেছে, কি করবো? এই দেখো আমার আখা জ্বলে গেছে। দুধের প্যাকেটটা কর। এই দেখো আমাদের পায়েস মোটামুটি প্রায় রেডি। আজকে আমাদের মিনি কিচেনের রেসিপি হচ্ছে শুধু পায়েস। কাজু কিশমিশ দেখতে কিন্তু খুব সুন্দর। পায়েস করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। এই দেখো চারিদিকে ছত্রাকার হয়ে পড়ে রয়েছে। এই যে আখা ওই যে ওখানে রাখলাম, আখাটা ঠিক করতে হবে। আমাদের মিনি কিচেনের রান্না কমপ্লিট। তোমরা কিন্তু শর্ট ভিডিও দেখে অবশ্যই জানাবে যে মজা পাচ্ছ কিনা। আমার কিন্তু খুব মজা লাগছে, মানে ল্যাথ লাগার টাইমগুলোতে এগুলো করলে মনটা কিন্তু একদম দুর্দান্ত ফ্রেশ হয়ে যায়, আর একটা পুরোনো দিনের ভাইবসও খুঁজে পাওয়া যায়। তো আজকে মিনি কিচেনের রেসিপি ছিল হচ্ছে শুধু পায়েস। গোবিন্দভোগ চাল, কাজু কিশমিশ যেরকম করে পায়েস করে সেই রকমই পায়েস ছিল। সুন্দর হয়েছে, সত্যিই বেশ ভালো হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে কড়াটা যেহেতু লোহার, তো ওই জন্য একটু কালো হয়ে গেছে। মানে এখনও আমাকে অনেক সরঞ্জাম কিনতে হবে মিনি কিচেনের জন্য। মোটামুটি যতটুকু পেয়েছি ততটুকু আর কি করেছি। তো এখনও আরও অনেক কিছু কেনার বাকি রয়েছে, আর সুন্দর করে একটা সেট আপ হবে। মা করছে দেখো এখানে মাটি দিয়ে আখা। আমাদের আখাটাই ঠিকঠাক হয়নি, সেই জন্য এখানে আখা বানানো চলছে, উনুন বানানো চলছে মাটির। এই শুকোলে ঠিক হয়ে যাবে। এই কড়াইটার সাথে সেট, আর যদি কিছু হয় তাহলে কিন্তু আবার সেট হবে না। এই দেখো গাছ টপ থেকে উঠে গেছে। টপটা ফাঁকা হয়ে উঠে গেছে। মা গাছটা তুললো আর টপটা ফট করে উঠে গেছে, মানে মাটিটা উঠে গেছে ফাঁকা হয়ে। নতুন মাটি ভরতে হবে গাছে। কত গাছগুলো পুরো ঝাল জঙ্গল হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। ঝাল জঙ্গলের মধ্যে দুটো বেলি ফুলও ফুটেছে। এই দেখো, দেখছি কালকে যদি সময় হয় কালকে করব। এই দেখো আমার কেক রেডি হয়ে গেছে। এই যে ও এইরকমভাবে নাম চেয়েছিল, তো চকলেটগুলো খাবে বলে। এখন আসছে সন্ধ্যাবেলা কেকটা নিতে, তো কেকটা এখন ডেলিভারি দেবো। দেখা যাক, তারপর খেয়ে কাস্টমারের রিভিউ কী হয়। চেষ্টা করি সবটা ভালোভাবে করার। তো তোমরাও যদি চাও কেকের অর্ডার দিতে তো অবশ্যই দিতে পারো। আর নিরামিষ কেক একদমই, আবারও বলি, যেটা পাবে সেটা হচ্ছে একদম ফ্রেশ কেক পাবে। মানে আজকে অর্ডার জেনারেলি 2-3 দিন আগে বা 1 সপ্তাহ আগে দিলে ভালো হয়, কারণ আমি দিনের দিনেই করি, কিন্তু তাও 1 সপ্তাহ আগে দিলে একটু আমার মাথাতে থাকে, সব জিনিস ঠিকঠাক করে রাখি। তো এটাই। এবার ধরো আজকে অর্ডার দিয়েছে 2 দিন আগে, তো আমি কালকে করে আজকে ক্রিমটা কমপ্লিট করে দিয়ে দেবো ডেলিভারি। একদম টাটকা পুরো ফ্রেশ একটা জিনিস খাওয়ার একটা আলাদাই ব্যাপার। আমরা হচ্ছে ঘরে পাতা বাড়ির দই খাই, কারণ হচ্ছে আমাদের দুধ দেয়, দুধটা খুবই ভালো। তো মা প্রতিদিনই বাড়িতে দই পাতে, টক দই। দোকানের দই কিনে খাওয়া হয় না, প্রত্যেকটা দিন বাড়িতে দই পাতা হয়। তো আমারও প্রত্যেকটা দিন রাত্রেবেলা শোয়ার সময় এইটাই থাকে। তো সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কাটলো আজকে। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা ছিল সেটা হচ্ছে মিনি কিচেনের আজকে পায়েস রান্না। তো ওটা তো শর্টসে চলে যাবে, তো তোমরা অবশ্যই দেখে জানিও যে তোমরা কেমন মজা পেয়েছো। পরবর্তীকালে চেষ্টা করব আরও জিনিসটাকে ইমপ্রুভ করার। আরও অনেক কিছু এখনও কেনাকাটি বাকি আছে, অনেক কিছু করতে হবে। তো অবশ্যই ভিডিওটা দেখো আর জানিও কেমন লাগলো। তো চলো, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে সবার সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড নাইট।